মহাকুম্ভ নিয়েও মিথ্যাচার করছে প্রদীপ পাল। হ্যাঁ, প্রদীপ পাল মিথ্যা কথা বলতে বলতে এত মিথ্যা কথা বলছে যে এত মিথ্যা নেমে গেছে, যখন সে কুম্ভ মেলাকে নিয়েও মিথ্যা কথা বলছে। কুম্ভ মেলায় আপনারা যান, স্নান করুন, সেখানে গিয়ে আপনাদের আধ্যাত্মিকতায় মিলন ঘটান, কোনো আপত্তি নেই, সবাই যান। সেটা যেহেতু ভারতের একটা সঙ্গম স্থল, 3টে নদীর সঙ্গম স্থল, সেটা অবশ্যই দর্শনীয়। সেখানে সাধু সন্তদের সমাগম ঘটেছে, সেখানে যান, অবশ্যই যাওয়া উচিত, যেটা মানা করছি না। কিন্তু কুম্ভ মেলা নিয়ে মিথ্যে কথা বলা এই ভণ্ড প্রদীপ পাল কি বলছে আপনারা একবার শুনে নিন। এই মেলাটা আধ্যাত্মিকতার তত্ত্ব কথা আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। যেমন দেখবেন দেবতাদের সঙ্গে অসুরদের কলসিতে যখন অমৃত ছিল, ওই অমৃতকে নিয়ে দেবতার অসুরদের মধ্যে মারামারি হয়েছিল। যখন কারাকারি চলছে কুম্ভটাকে নিয়ে, কলসিটাকে নিয়ে, তখন দেখবেন মায়েরা লক্ষ্য করবেন 4 ফোঁটা কলসি কিন্তু, 4 ফোঁটা অমৃত কিন্তু মাটিতে পড়ে গেছিল। তখন থেকে 4 জায়গায় কুম্ভ মেলা হয়। উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগ, 4টা জায়গাতে পড়েছিল। কোথায় কোথায়? উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ এবং হরিদ্বারে পড়েছিল। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, হরিদ্বারে কিন্তু হয়নি এবার মেলাটা হচ্ছে প্রয়াগে, গঙ্গা যমুনা সরস্বতী নদীতে, যেখানে ত্রিবেণীর সঙ্গম হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন ভণ্ড প্রদীপ পালের এই বক্তব্য। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি, এখানে আমি বলে রাখি যে আপনাদের যাদের মনে হচ্ছে যে আমি শুধু উল্টোপাল্টা ভিডিও করি, তারা এখান থেকে দূরে চলে যান। কারণ কি, সত্য শোনার ক্ষমতা যাদের মধ্যে নেই তারা ভিডিও দেখবেন না, দূরে হটে যান। এবার বিষয় হলো কি, প্রদীপ পাল কি বললেন, যখন সমুদ্র মন্থন হচ্ছিল, সমুদ্র মন্থন থেকে যে কুম্ভ উঠেছিল, অর্থাৎ যে ঘট উঠেছিল বা কলস, সেই কলসে করে যখন অসুর যখন ছিনিয়ে যিনিয়ে যাচ্ছিল আর কি অমৃতের কলসটা, সেখান থেকে 4 ফোঁটা কি হয়েছিল না, মাটিতে পড়েছিল 4 জায়গায়। সেই 4টি জায়গাতে কুম্ভ মেলা হয়, সেই থেকে কুম্ভ মেলার উৎপত্তি বা শুরু, এই কথাটি বললেন প্রদীপ পাল। কিন্তু আপনারা বিশ্বাস করুন, আপনাদেরকে কিছু গ্রন্থ দেখায়। এই দেখুন, এটি হচ্ছে বিষ্ণু পুরাণ, এই দেখুন ভাগবত পুরাণ, এছাড়াও লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, শিব পুরাণ, এই সমস্ত পুরাণও আমার কাছে আছে, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ, এই সমস্ত পুরাণ আমার কাছে আছে। আমি সমস্ত পুরাণগুলো ছেঁটে ছেঁটে দেখলাম, কোথাও এই কুম্ভ মেলার এই ধরনের বৃত্তান্ত নেই। হ্যাঁ, সমুদ্র মন্থনের ঘটনা আছে, অসুরেরা অমৃতের কলস নিয়ে পালিয়েছিল, এই ঘটনা আছে, কিন্তু তার থেকে 4 ফোঁটা টোপে 4টে জায়গায় পড়েছিল, এর বর্ণনা কোথাও নেই। তাহলে এবার বলবেন যে কুম্ভ মেলার ইতিহাসটা তাহলে কি? হ্যাঁ, প্রকৃত ইতিহাস জানতে আপনাকে আমার সঙ্গে থাকতে হবে, আমার পেজ ফলো করতে হবে, আমি অবশ্যই এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আরও একটি প্রশ্ন লোকের মুখে অনেকের কাছে ঘুরুর করছে, যে তাহলে কি কুম্ভের উল্লেখ বেদে আছে?